আসসালামু আলাইকুম। বিবিএ শিক্ষার্থীদের জন্য বিজনেস ম্যাথমেটিক্স একটা ভীতিময় সাবজেক্ট। তবে কিছু কৌশল অবলম্বন করলে এই সাবজেক্টটিতে খুব সহজেই অনেক মার্ক বা ভালো মার্কস তোলা যায়, যে কারণে ফলাফলও ভালো হয়। বিজনেস ম্যাথমেটিক্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ লেসন বা অধ্যায় হচ্ছে মেট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস। মেট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস বা মেট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়টি থেকে বিজনেস ম্যাথমেটিক্সে সর্বনিম্ন 10 সর্বোচ্চ 20 মার্কস পর্যন্ত আপনাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সো এই মহাগুরুত্বপূর্ণ অধ্যায়টির একটা মহাগুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, ইনভার্স ম্যাট্রিক্স যেটাকে আমরা এ ইনভার্স বলে থাকি, মানে এর পাওয়ার -1 অথবা অন বাই এ অথবা বিপরীত ম্যাট্রিক্স নামে জেনে থাকি। ইনভার্স ম্যাট্রিক্স 10 মার্কের জন্য সাধারণত ইনভার্স ম্যাট্রিক্সের একটা ম্যাথ আপনাদের পরীক্ষায় এসে থাকে, আল্লাহ যদি সহায় থাকেন। সো এই ইনভার্স ম্যাট্রিক্স আপনি কিভাবে আপনার পরীক্ষায় উত্তর দিবেন, নিশ্চয়ই আপনাকে শিখতে হবে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স করার নিয়ম। সো আমি ধারাবাহিকভাবে ইনভার্স ম্যাট্রিক্স আপনি কিভাবে করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আপনি যদি ইনভার্স ম্যাট্রিক্স করতে চান বা বিপরীত ম্যাট্রিক্স করতে চান, সেক্ষেত্রে আপনাকে 5টি ধাপ সম্পন্ন করতে হবে। যেখানে প্রথম ধাপটি হচ্ছে প্রথমে প্রশ্নে প্রদত্ত ম্যাট্রিক্সটির ডিটারমিনেন্টস বা নির্ণায়ক নির্ণয় করতে হবে। স্টেপ 2তে প্রশ্নে প্রদত্ত ম্যাট্রিক্সটির প্রতিটি উপাদানের কোফ্যাক্টর বা সহগুণক নির্ণয় করতে হবে। স্টেপ 3তে আমরা কি করব, এই যে স্টেপ 2তে যে প্রাপ্ত কোফ্যাক্টর বা সহগুণকগুলো, সেই স্টেপ 2তে প্রাপ্ত কোফ্যাক্টর বা সহগুণকগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজাতে হবে। এবং স্টেপ 4এ আমরা কি করব, স্টেপ 3তে প্রাপ্ত ম্যাট্রিক্সটির অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে সংযুক্ত ম্যাট্রিক্স। এখানে জাস্ট স্টেপ 3তে প্রাপ্ত ম্যাট্রিক্সটির সারিকে কলাম ও কলামকে সারি করা হয়, সেটাই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তারপর স্টেপ 5এ আমরা নিম্নের সূত্রটির মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো সূত্রটি কি? ইনভার্স ম্যাট্রিক্সকে সাধারণত এ ইনভার্স অর্থাৎ এর পাওয়ার -1 বা অন বাই এ দ্বারা প্রকাশ করা হয়, আমরা এইটাই বেশি ইউজ করি। এবং এই ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে অন বাই ডিটারমিনেন্টস এ বা নির্ণায়কে ইন্টু অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ। অন তো সূত্রের অন, আর নির্ণায়কে বা ডিটারমিনেন্টস এ তো আপনি স্টেপ অনে পাবেন, এবং অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ তো আপনি স্টেপ 4এ পাবেন। মান বসিয়ে আপনি ইনভার্স ম্যাট্রিক্স করে ফেলবেন। এখন বলতে পারেন যে এই 5টি স্টেপ আমি কিভাবে বাস্তবায়ন করব? আমি তো ডিটারমিনেন্টস নির্ণয় করতে পারি না, কোফ্যাক্টর নির্ণয় করতে পারি না, আমি তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করতে পারি না, তাহলে কিভাবে আমি এই নিয়মগুলো বা এই স্টেপগুলো দেখেই আমি আসলে ইনভার্স ম্যাট্রিক্স বাস্তবায়ন করব? প্রিয় শিক্ষার্থীরা, এই স্টেপগুলো যাতে আপনারা সম্পন্ন করতে পারেন একদম বুঝে শুনে প্র্যাকটিক্যালি, এই জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও মেক করেছি, যেটা এই ভিডিওর পরেই আপনারা পেয়ে যাবেন। সেখানে আমি এর প্রত্যেকটা স্টেপ আপনাদের একদম ধরে ধরে হাতে কলমে প্রশ্ন একটা অনুসরণ করে সলভ করে দেখিয়েছি। একদম প্রশ্ন থেকে অ্যান্সার পর্যন্ত সব কিছুই থাকছে সেই ভিডিওতে। তো সেই ভিডিওটি সহ ফ্রি সাজেশন, ফ্রি লাইভ ক্লাস, ফ্রি রেকর্ডেড ভিডিও ক্লাস পেতে আপনারা আমাদের রিমন্স এডুকেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা সেখানেও আমরা নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি বিবিএ এবং এমবিএ শিক্ষার্থীদের জন্য সকল ম্যাথমেটিক্যাল সাবজেক্টের এবং ক্রিটিক্যাল থিওরি সাবজেক্টের উপর। তাছাড়া আপনারা যদি আমাদের অনলাইন অথবা অফলাইন যে কোনো ব্যাচে যুক্ত হতে চান, তাহলে যোগাযোগ করুন
017 on 8383 এই নাম্বারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রিমন্স এডুকেয়ারের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।